আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওতে আমরা কয়েকটা আজকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এগুলো তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন 8 নম্বর অঙ্কটা তো দেখি, তাহলে 8 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 2x সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারবো x সমান 60 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অতএব x সমান হচ্ছে 30 ডিগ্রি। তো x এর মান যদি 30 ডিগ্রি হয়, আমাকে বের করতে বলছে, তাহলে আমি বাম পক্ষ একবার লিখি। তাহলে বাম পক্ষ আমাকে কি বলছে? বাম পক্ষে বলছে cos 3x। তাহলে cos এ লিখলাম 3 গুণন x এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লিখতে পারবো cos, এটা যদি আমরা গুণন করে দেই তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান যা, cos 90 ডিগ্রির মান তা। তাহলে আমরা বলতে পারবো যে এটার মান হচ্ছে 0। এটার মান হচ্ছে 0। আমরা এখন যদি বাম পক্ষে ডান পক্ষে যাই, ডান পক্ষে কি বলছে? ডান পক্ষে আমাকে বলছে যে 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে 4 cos কিউব x মানে হচ্ছে 30 ডিগ্রি, এরপর 3 cos 30 ডিগ্রি। তাহলে 4 cos কিউব 30 ডিগ্রি, অর্থাৎ cos 30 ডিগ্রি মানের উপরে কিউব দিতে হবে। তো cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার উপরে আমরা কিউব দেব, এরপর 3 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন খেয়াল করবো, এটা থাকে এটা, আর √3 এর উপরে কিউব মানে 3 বার √3 গুণন। তো যদি 3 বার আমি √3 গুণন করি তাহলে হবে হচ্ছে 3√3, আর 2 এর উপরে কিউব দেওয়া মানে 3 বার 2 গুণন করলে হবে কত? 8। এরপর 3√3/2। একটু খেয়াল করি, এটা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে 3√3/2 এবং এখানেও আমার থাকতেছে কি 3√2/2। এই দুটো একই জিনিস, তাহলে এটাকে কাটা দিলে হয় 0। তাহলে বাম পক্ষের মানও আমার 0, ডান পক্ষের মানও 0। এভাবে করে আমরা 8 নম্বর প্রশ্নটা খুব সহজে অ্যানসার বের করতে পারবো। এরপর যে 9 নম্বর প্রশ্নটা বলছে, যে 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি? দেওয়া আছে tan 60 ডিগ্রি প্লাস থিটা সমান 1/√3। এটা যদি হয় তাহলে আমাকে sec থিটার মান বের করতে বলছে। তো এখান থেকে আমরা কিভাবে সহজে বের করতে পারবো? tan থিটা, তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা সমান tan কত ডিগ্রি মান? √3, 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখানে tan, এখানকার tan যদি আমরা কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 60 ডিগ্রি প্লাস থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান 30 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তাহলে অতএব tan থিটা সমান -30 ডিগ্রি। এখন আমাকে sec থিটার মান বের করতে বলছে, তাহলে লিখবো অতএব প্রদত্ত রাশি হচ্ছে sec থিটা। তাহলে sec -30 ডিগ্রি। তো -30 ডিগ্রি যেহেতু আমার মান নেই, তো এটাকে আমরা যদি 30 ডিগ্রি চিন্তা করি তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার, তো এইভাবে করে আমরা 9 নম্বর প্রশ্নটাও খুব সহজে অ্যানসার বের করতে পারবো। এরপর 10 নম্বর অঙ্কটাতে বলছে যে দেওয়া আছে sin 3 থিটা sin 3a সমান যদি হচ্ছে cos 3a হয়, তাহলে আমাকে এখান থেকে বের করতে বলছে cosec 4 এর মান। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে এর মান বের করতে হবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? sin 3a সমান cos 3a into 1। আচ্ছা, এটাকে এখন যদি এটাকে ভাগ করে দেই তাহলে কি লেখা যাবে? sin 3a ডিভাইডেড বাই cos 3a সমান হচ্ছে 1। তাহলে এটাকে কি লেখা যাবে? tan 3a সমান 1।
তাহলে tan কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি tan হচ্ছে 45 ডিগ্রির মান 1, তাহলে এই tan কাটা, তাহলে লিখতে পারবো 3a সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বা এখানে গুণন থাকলে ওপাশে গেলে কি হয় ভাগ, তাহলে 45 ডিগ্রিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই 3 15 45, তাহলে অতএব এর মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 15 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে কোসেক 4 এ, তাহলে অতএব প্রদত্ত রাশি কোসেক 4a, তাহলে কোসেক 4 ইনটু 15 ডিগ্রি, তাহলে 15 দিয়ে আমি যদি সাইনকে গুণন করি তাহলে বের হবে হচ্ছে কোসেক 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির জন্য আমরা সাইন 60 ডিগ্রির মান চিন্তা করব, তাকে উল্টায় দেব তাহলে শেষ। তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটাকে যদি উল্টায় দেই তাহলে হচ্ছে আমাদের কোসেকের মান পেয়ে যাব। এভাবে করে আমরা খুব সহজে এই সকল প্রশ্নের অ্যানসার করতে পারবো। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।